হাই, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কারণ আজকে আমাদের ফের নতুন একটা ব্লগ, সকালের ব্লগ, জগিং ব্লগ নিয়ে চলে এলাম। যদি বলো যে 2 দিন 3 দিন তুমি কি করছিলে, সো বলে দিই, ওই জন্য আমি ভাই চ্যালেঞ্জটা নিইনি যে টানা 30 দিন ব্লগ দেবো। কারণ এটাই যে শীতকাল কখন ঘুম ভাঙবে না ভাঙবে, কারণ যে জবটা করি সেটা একটু খাটাখাটির জব। সো ওই জন্যই আমি চ্যালেঞ্জটা নিইনি, এই কারণে। তো অনেকদিন পর, প্রায় ধরুন 3-4 দিন পর এলাম আবার জগিং করতে। তো ভাবলাম তোমাদেরকেও একটি জগিংয়ের ব্লগ, নতুন কিছু আপডেট দিয়ে দিই। তো আপডেট বলতে সময় খুবই খারাপ যাচ্ছে, সত্যি লিটারেলি সময় খুব খারাপ যাচ্ছে। তুমি চিন্তাই করতে পারবে না, তোমরা চিন্তাই করতে পারবে না যে সময় আমার কিরকম খারাপ যাচ্ছে। আমি 11টায় শুয়ে পড়ছি, তাও সে আমার ঘুম ভাঙছে 7টার সময়। 7টার সময় উঠে কী করে জগিং যাবো? ওই জন্য সকালে জগিংয়ের ব্লগ আসছে না। আর আরও অনেক কথা আছে যেটা আমি শেয়ার করতে চাই, ওই জন্য আমি এসছি। ওই জন্য এসছি না, বুঝো বুঝো বুঝো, ওই জন্য এসছি না। আরও অনেক কথা আছে যেগুলো আমার সঙ্গে এই কদিনে ঘটেছে, তো সেগুলো আমি শেয়ার করতে চাই। যেরকম ধরো, আমার একটা বন্ধু, আছে যে নানা রকমভাবে চেষ্টা করছে একটা কাজ করার, ধরো কাকে উদ্ধার করার। যেরকম সেবার আমি বলেছিলাম টেস্ট, এটা টেস্ট নয়, এটা হচ্ছে উদ্ধার করা। ও উদ্ধার করার চেষ্টা করছে। সো মেয়েটা কোনো রকমভাবে বুঝছে না। তো তাকে উদ্ধার করতে গেলে কি করতে হবে না করতে হবে একটুখানি আমাকে জানাও, যে এটা আমি একটু সুবিধা করি। কারণ আমার মাথায় যে প্ল্যানগুলো আছে না, আমি ওকে যেগুলো বলছি সেগুলোর উল্টো আর কি রিয়াকশন হয়ে ফেরত আসছে আমার কাছে। ধরো আমি একটা কথা বুঝতে পারছি না, আমরা যদি কাউকে বাঁচাতে চাই, তার ভালো চাই, সেই মানুষগুলো কেন বোঝে না? আমি অ্যাকচুয়ালি এটা জানতে চাই যে একটা লোক যে তোমার ভালো চাইছে কিন্তু তুমি বুঝছো না কেন। আমার এইগুলো খুব খারাপ লাগে, সত্যি বলছি। আমি লোকের কাছে আমি জানতে চাই যে নিজের লোকের ভালো বা নিজের ভালো বা আমাদের কেউ ভালো করছে, আমরা কেন সেটা বুঝতে পারি। আফটার অল আমি বুঝতে পারি, কিন্তু আর লোক কেন বুঝতে পারে না এটা আমি বুঝতে পারি না। তো আমার কাছে কথা হচ্ছে, আমার যদি কেউ ভালো চায়, আমি সেটা নিজেও বুঝতে পারছি, কিন্তু আমি ভালোটা চাইছি না, সেটা আমি খারাপটাই চাইছি। তো সেই খারাপটা আমি কেন চাইবো, ওর উত্তরটা আমি চাই, বা ওর উত্তরটা আমি খুঁজছি। ঠিক আছে, চলো একটু রাস্তাঘাট দেখে নাও, একটু জগিং করে নিই, তারপরে ফের নেক্সট আমি আসছি। এসে আমি আরও কিছু বলবো, আমার বলার আছে এখনো। ঠিক আছে, একটু রাস্তাটা দেখে নাও, চলো। 2 মিনিট। এটা অ্যাকচুয়ালি স্কুল, ঠিক আছে? এই স্কুল থেকেই আমি পড়াশোনা করে এসেছি। না, অ্যাকচুয়ালি আমরা যখন এই স্কুলটায় ছিলাম না, স্কুলটা খুব ছোটো ছিল। এই স্কুলটা আস্তে আস্তে আর কি বছর অনুযায়ী অনেক উন্নতি হয়েছে। এই স্কুলটা আগে অনেক ছোটো ছিল, তারপর আস্তে 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 বড় হয়েছে। এখান থেকে আমি, আমার দাদা, আমার দিদিরা সবাই পড়েছি। এটা আজকে স্কুল নয়, সারদারাম সারেঙ্গা হাই স্কুল। অ্যাকচুয়ালি যদি বলো আমি কোন কালে স্কুল ছেড়েছি, হয়ে গেছে অনেক বছর। যে সারেঙ্গা উচ্চ বিদ্যালয়, সরি টু সে, আমার ভুল হয়েছে। স্কুলের ভেতরটা দেখবে, দেখাতে পারবো? দেখো, ওই যে দূরের সিঁড়ির পাশে, ওইটা আগে ছিল আমাদের 1 থেকে, তেমন হচ্ছে ওটা কি বলে, প্রাইমারি প্রাইমারি স্কুল ছিল ওটা। ওই স্কুলটা প্রাইমারি ছিল। আর এই যে বড় স্কুলগুলো, এইগুলো ছিল 11 12, ওইদিকে 12 আছে, ওই বিল্ডিংটা 12, এইটা 8 9 10 এখানে ছিল। আর ওই দিকটাও ছিল, কারণ বিল্ডিংয়ের ওই সাইডেও ছিল। তো আমি সত্যি বলতে আমার কপালে অত পড়াশোনা ছিল না, কারণ আমার দ্বারা অত পড়াশোনা হয় না, হতো না ভাই। যতটা শেখার আমি শিখে নিয়েছি, এর থেকে আপনার বেশি আমি কিচ্ছু পারবো না। এই যে এই ঘরটা, এই যে এই ঘরটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে।
আমার বন্ধুদের এই রাস্তাটায় আর এই স্কুলের রাস্তাটায় আমাদের অনেক কিছু জড়িয়ে আছে। কত মজা করেছি, কত কিছু করেছি। আর ঠিক আছে, আজকে আর কিছু নেই। আজকে এই রাস্তায় শুধু আমি সকালে জগিং করতে আসছি, তোমাদের বলছি তাই। এই রাস্তায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে গো। তুমি ধারণাই করতে পারো না যে আমাদের কত কি আছে এই রাস্তায়। এই ঘরটায়, এই ঘর, এটা অ্যাকচুয়ালি ঘর না, এটা অ্যাকচুয়ালি দোকান। তো এই দোকানে আমরা আগে অনেক কিছু করেছি, অনেক বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি স্কুল ছুটির পরে। এসব দিন ছিল একটা, আর নেই। এখন এই দোকানটা বন্ধ হয়ে গেছে। আর আমি তো এখন জানি না স্কুল কেন হুটহাট করে ছুটি দেয়। সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে এটা, আমি জানি না স্কুল কেন হুটহাট ছুটি দেয়। এই জায়গাটা একটা বড় তাল গাছ ছিল, আর কিচ্ছু করার নেই। চিন্তা করো, এবার সকালবেলা এরকম একটা সুন্দর কুয়াশা জায়গা ভরা ভিউ, আর তুমি তার পাড়ে বসে আছো। আর যদি পছন্দের মানুষ পাশে থাকে তো বলারই মতো। উফ, আর কি চাই লাইফে? না, এতে আমাদের হবে না, এর সঙ্গে আমাদের আরো কিছু চাই। ওই জন্য তো মানুষের এই রকমই দশা হয়। মানে তুমি দেখো কত সুন্দর গঙ্গা, সবই আছে, কিন্তু দেখো পাশে পছন্দের মানুষটা নেই। পাশে তোমরা একটু পছন্দের মানুষ, বাস তোমাদের দেখাচ্ছি, আর তাকে হলে দেখাতাম। পার্থক্য শুধু এটুখানি। চলো এবার একটু তোমাদের সঙ্গে একটু সিরিয়াস কথা বলে নিই। এটা অ্যাকচুয়ালি আমার সবাইকে একটা কোশ্চেন আছে, তো আমাকে একটুখানি জানাবে যে কেন এটা ঠিক না এটা ভুল। ধরো একটা মেয়ে, সে অনেক বছর আগে একজনের সঙ্গে লাইন ছিল, তাকে ভালোবাসতো, তো তার বিয়ে হয়ে গেছে। ধরে নাও 2 বছর একটা ছেলের সঙ্গে সংসার করছে। সো 2 বছর পর তার মনে হলো এর থেকে আমার পুরাতন বয়ফ্রেন্ডটা ভালো ছিল। এটা কি অ্যাকচুয়ালি করা ঠিক? কারণ আমার চোখে এটা ঠিক নয়। তোমাকে ছেড়ে যদি সেই ছেলেটা এতদিন ছিল, তো তুমি যে এই ছেলেটার কাছে ছিলে, এই ছেলেটা তোমাকে ভালোবেসে ফেলেছে। তার ঘরের লোকের সঙ্গে তুমি ছিলে, তার ঘরে বউ হয়েছিল, নট ফর তুমি গার্লফ্রেন্ড ছিলে না, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবে, তুমি গার্লফ্রেন্ড ছিলে না যে তুমি চলে গেলে আমাদের কিচ্ছু যায় আসে না। তোমার তো অ্যাকচুয়ালি এটা তো মনে থাকা দরকার না, তুমি ছেলেটার কাছ থেকে চলে এসছো, ছেলেটার কাছে নেই, সে এতদিন কাটিয়ে দিয়েছে, মানে তার কাছে তোমার কোনো মূল্য নেই বা তোমার কোনো দরকার নেই। আমার কাছে তুমি পাগলি। অ্যাকচুয়ালি সরি, আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, রাগে। কারণ আমি দেখতে পারি না এইসব জিনিসগুলো। তুমি যখন সেই ছেলেটার কাছে 2 বছর আগেও তুমি ছিলে, ছেলেটার কাছে কোনো যায় আসে না ভাই। আমার বলার কারণ ছেলেটার কাছে কোনো যায় আসে না। এইটা অ্যাকচুয়ালি তোমার মাথায় থাকা দরকার যে তুমি যে ছেলেটাকে ছেড়ে যাচ্ছ না এখন, সেটা তোমার বয়ফ্রেন্ড নয়, সেটা তোমার হাজব্যান্ড, সেটা তোমার বর। তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ। আমার কাছে তাহলে খারাপ কি? খারাপ তুমি। 10টা লোকের কাছে খারাপ তুমি হচ্ছ। কারণ তুমি যদি এই ছেলেটাকে ছেড়ে যাওয়ার পরে গিয়ে অন্য ছেলেকে বিয়ে করো, বাস তোমার বয়ফ্রেন্ডকেই বিয়ে করো, আফটার অল তোমার 2টো বিয়ে হচ্ছে, লোক সমাজের নাম তোমার খারাপ হচ্ছে, থোড়ি না তোমার বয়ফ্রেন্ডের খারাপ হচ্ছে। সে দিব্যি ঘরে আছে ভাই। আরে যে তোমাকে ভালোবাসবে না, সে কি করে বলবে তুমি তোমার বরকে ছেড়ে দিয়ে চলে আসো? সে তোমার খারাপ চাইবে কি? যে তোমাকে ভালোবাসবে, তোমরা কি বা আমি নিজে, আমি যাকে ভালোবাসি আমি কি তার খারাপ চাইবো? নিশ্চয়ই না। তাহলে সে কি করে চায় যে তুমি কি করে ভাবছো যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ডাকছে, খুব ভালোই চাইছে? সব সময় চলে যাওয়া নিজের ঘর ভেঙে আমার চোখে ঠিক নয়। আরে ধরো তোমার লাইন কেটে গেছে, তুমি সেই ছেলেটাকে পছন্দ নয়, তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, যা খুশি হয়ে যাক, যা খুশি। খারাপ তুমি ছেলেটার কাছে হবে বা ছেলেটার বন্ধুর কাছে হবে। তুমি যখন একটা বিয়ে ভেঙে একটা লোক, একটা গোটা ফ্যামিলির কাছে নয়, পুরো গোটা যেই পাড়াটায় তোমার বিয়ে হয়েছিল, যখন তুমি এই জিনিসটা করে যাবে,
তুমি গোটা পাড়ার কাছে খারাপ হয়ে যাবে। যারা তোমাকে ভালোবাসতো পাড়ার, তোমার শ্বশুরবাড়ির যে লোকেরা, তারা কি করে ভালোবাসবে? কারণ তারা এই জিনিসটা দেখছে, যেহেতু তোমার থেকে বড় বড় লোক আছে সে পাড়ায়, তারা ঠিক ভুলটা বোঝে। তোমাদের মতো যে যারা ভুল করে না, এটাও তো মাথায় থাকা উচিত না? সেটাই তোমার মাথায় নেই, বা যে করছে তার নেই। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, বাট আমার এটা মনে হলো, সো আমি এটা জানালাম। আমার মনে হয় ভুল করেছে, বা যে যে করছে সে সে ভুল করছে। একটা কথা ভেবে নেবে, কোনো বয়ফ্রেন্ডকে যদি তুমি ছেড়ে চলে আসো, গিয়ে অন্য ছেলেকে বিয়ে করো না, আমার মনে হয় তার কাছে রিটার্ন যাওয়ার কোনো মানে হয় না। যে তোমাকে বিয়ের আগে নিতে পারে না, বিয়ের পর নিয়ে নেবে, বা বিয়ের পর তোমাকে সারা জীবন চাইলেও দেবে, এটা কি সম্ভব? এটা ভাবো, ভেবে যে যা ভুল করবে সো করো। খালি একটা কথা মনে করো, যে ভুলটা হয়ে গেছে, একজনের কাছে ভুল করব না, সেই ভুলটা রিটার্ন করে আরও 500 জনের কাছে সেই ভুলের ভাগিদার হবে। বাস আমার কথা বলার মানে এইটা। তুমি খারাপ হয়েছো একটা মানুষের কাছে একটা ভুল করে, তাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করে তুমি খারাপ হয়েছো একজনের কাছে, একজনের মন ভেঙেছো। বিয়ের পর তোমার হঠাৎ করে মনে পড়লো যে সেই আমার কাছে বেস্ট ছিল, সো তার কাছে আমি রিটার্ন যাব। তুমি 500 লোকের কাছে খারাপ হবে, আরও অনেক লোকের কাছে খারাপ হবে। সো করার আগে, বলার আগে 5 বার নয় 500 বার ভাববে, ভেবে তারপর যে কোনো কাজ করবে। খালি এইটুখানি মনে রাখো, ব্যাস। ঠিক আছে, আর কিছু বলার নেই। চলো আমি অন্য টপিকে কথা বলবো, চলো। সো আমি হাঁটতে হাঁটতে একটা ভালো জায়গায় চলে এসেছি। তো আমাদের একসঙ্গে 3টে জিনিস দেখাবো। কী কী বলো তো? ইটভাটা, আর কি ঘর যে তৈরি হয় না যে ইট দিয়ে, সেই ইটভাটায় আমি আছি। সেই ইটভাটা দেখাবো, খানিকটা দেখাবো, পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারবো না, একটুখানি দেখাবো। গঙ্গা দেখাবো, আর গঙ্গার ওপরে সূর্যটা যা সুন্দর লাগছে, যা সেটা দেখাবো। দেখো, ফার্স্ট সূর্যটা দেখে নাও, ঠিক আছে? সূর্য দেখলে এবারে গঙ্গা, এবারে চলে আসো ইটভাটা। এগুলো ইট, এগুলো এখনো কাঁচা আছে, এগুলো এখনো কাঁচা আছে, ঠিক আছে? তো এগুলো প্রথমে এরকমভাবে রেডি করবে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে আমি জানি না, তবে আমি যতটা জানি এখানে ইট পোড়ায়, পুড়িয়ে এরকম লাল করে দেয়। লাল করার পরে এগুলো বিক্রি হয় ঘর তৈরি হওয়ার জন্য। আমি তো আমার আইডিয়াটা যতটা আছে, তো সো এর প্রসেসটা জেনে নাও কিরমভাবে। গঙ্গা দিয়ে মাটি তুলছে, দিয়ে মাটিটাকে কি বলে সুন্দরভাবে ফিল্টার করছে, করার পরে নাও ইট বানানোর একটা ভালো প্রসেস। কিরম দেখো, আমি ইট বানানোর ওপরে কোনো পড়াশোনা করিনি, সো কিচ্ছু নয়, বাট আমি যতটা দেখে দেখে এখানে জানি, পুরোটা হয় ফায়দার কাজ। গঙ্গার পলি, সেইটাকে জাস্ট ফিল্টার করছে, করে ছানছে। তো আর কি ফিল্টার করে কীরমভাবে আমি দেখাবো সেটা, বাট এখন নয়, কারণ এখন ফিল্টার করছে না। সো ফিল্টার করে ভালো করে সুন্দর করে ইট তৈরি করে, একটা খাঁচা টাইপের আছে, ওই খাঁচায় দিয়ে ইট তৈরি করলো, ওইটাকে দিয়ে দিল শুকনো করতে। এরমভাবে শুকনো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যে বড় চিমনেটা দেখলে, ওটাকে চিমনে বলে, আমি এখন বুঝতে পারলাম। তো এই বড় চিমনেটা দেখছো, এই চিমনের নিচে অনেক ইট সাজিয়ে আগুন লাগিয়ে দেয়। তো আগুন লাগানোর ফলে ইটগুলো পুড়ে যায়, পুড়ে গিয়ে এরকম লাল হয়ে যায়, আমি যতটা জানি, বা আমি ছোটোবেলা থেকে যতটা দেখছি। সো এটাই হয়। কিন্তু ফায়দা যদি বলে কিসের, প্রকৃতির জিনিস নিয়ে ও ফায়দা নিচ্ছে। যদি বল কীরকম, গঙ্গার পলি লোক লাগাচ্ছে, কাটাচ্ছে, ইট তৈরি করছে, একটা ইট 16-17 টাকা পিস। এবার 1000 ইটের দাম কত হবে, এবার ওটা চিন্তা করো, ঠিক আছে? অনেক দিন আগে আমি একটা কথা শুনেছিলাম, তো বিজনেস করার জন্য কিছু ছিল না, তো একটা লোক এলো, কল থেকে জল ভরলো একটা বোতলে, নাম দিয়ে দিল বিসলারি, দিয়ে চালিয়ে দিল 20 টাকা পিস। বাস, কিচ্ছু নয়, শুধু তার 2 টাকার বোতল, লাভ 18 টাকা।
বিজনেস মাথা কোত্থেকে আসে? আমাদের সারা জীবনেও আসবে না, আমার তো আসবেই না। আমি না শুনলে এগুলো জানতেই পারতাম না। তো কিরম লাগলো বলো? সো আজকের ব্লগ এখানেই শেষ করছি, ঠিক আছে? কালকে আমি আবার চেষ্টা করবো তাড়াতাড়ি ওঠার আর উঠে আসার, এসে তোমাদের আরও কিছু নতুন আপডেট দেওয়ার জন্য। একটা কথা জানাবে, চুলার দাড়ি কাটার পর লুকটা কিরম লাগছে? ঠিক আছে, চলো আজকের জন্য গুড বাই, কালকে আবার আসুন, টাটা।